যতই দাম হোক না কেন সিজনের জিনিস সিজনে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। প্রথমে তালটাকে জল দিয়ে ধুয়ে তালের ছিলকাটা ভালোভাবে ছিলে নিচ্ছি। এবার তালটাকে পাট পাট করে নিচ্ছি। আর এই রকম স্টিলের গ্যাটার আশা করি সবার ঘরেই আছে। গ্যাটারটা দিয়ে আমি কিন্তু জল ছাড়া একেবারে তালের পাল বের করে নিয়েছি। আর এই প্রসেসটা শিখেছি আমার ছোট মামির কাছ থেকে। এবার তালের মাঝখানে অল্প একটু চুন দিয়ে তাল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বড় বাটির মধ্যে ছোট বাটির এক বাটি সুজিটাও জলে ভিজিয়ে রেখেছি, যাতে সুজিটা ভালোভাবে সফট হয়ে যায়। 15 মিনিট পর চুনটাকে বের করে নিয়েছি। দেখো কতটা শক্ত হয়ে গিয়েছে। তালের পুরো তিতোটা কিন্তু চুনটা টেনে নিয়েছে। এবার সুজিটাও কিন্তু জলটা টেনে নেওয়ার পর এবার এখানে এক বাটি তালের পার, নারিকেল গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি আর চালের গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না, ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে তালের পার বের করে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা যে কোনো কিছু বানিয়ে নিতে পারবে। 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু কাপড়ে বেঁধে আর ঝুলিয়ে রাখতে লাগবে না। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এই সাইডে তেলটাও হালকা গরম হয়ে গিয়েছে। একে একে কিন্তু বড়াগুলি দেওয়ার পর তেলের মধ্যে দেখো কতটা ফুলে গেছে। এখানে কিন্তু কোনো খাবার সোডা বা কিচ্ছু দিতে লাগবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লালচে করে ভেজে তালের বড়াগুলি তুলে নিয়েছি। অনেকে কিন্তু তালের পাক বের করা ঝামেলা ভাবে বলে তালই খায় না। এইভাবে বানাও আর তালের ফুলুরি পিঠা যে